বাংলাদেশ থেকে কর্মী বাছাই, নিয়োগ, মালয়েশিয়ায় প্রেরণ, মালয়েশিয়ার কাজে নিযুক্ত, বেতন ভাতা, আবাসন এবং মেয়াদ শেষে দেশে ফেরত প্রেরণ সম্পর্কিত সব প্রক্রিয়া মূল্যায়ন করেছে মালয়েশিয়ার ইন্ডিপেন্ডেন্স কমিটি। কমিটির রিপোর্ট প্রদানের ফলে যৌক্তিক খরচে ও সঠিক অভিবাসন প্রক্রিয়া মালয়েশিয়া সরকার নির্ধারণ করবে। দেশটির ইন্ডিপেন্ডেন্ট কমিটি দেশটিতে বিদেশি কর্মী সম্পর্কিত রিপোর্ট প্রদান করেছে। আর এই কমিটি রিপোর্ট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কো চেয়ারম্যান একটি সভা হবে বলে জানান মানব সম্পদ মন্ত্রী কুলাশেখারান। তারপর ক্যাবিনেটে যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত 25 ফেব্রুয়ারি মালয়েশিয়ার ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স এর সঙ্গে আলোচনা সভায় মানব সম্পদ মন্ত্রী কুলাশেখারান এমনটি জানান। গত বছরের আগস্টে বিদেশি কর্মীদের নীতিমালা প্রণয়নের জন্য মন্ত্রী পরিষদ কর্তৃক গঠিত স্বাধীন কমিটি 28 ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাদের প্রতিবেদন উপস্থাপন করে। এসপিপিএ সিস্টেমের পেছনে দুর্নীতির কারিগরদের কারসাজিতে সিন্ডিকেট এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে। এছাড়া সকল দেশের জন্য সমন্বিত পদ্ধতি চালুর লক্ষ্যে বিদেশি কর্মী রিক্রুটমেন্ট, এমপ্লয়মেন্ট এবং রিপাট্রিয়েশন বিষয়ে সুপারিশ করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি যেমন বাংলাদেশের গ্রাম থেকে কিভাবে রিক্রুটিং এজেন্ট কর্মী সংগ্রহ করে, তেমনি মালয়েশিয়াতেও কিভাবে কর্মী নিয়োগ করে তার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে। এই কমিটি নিয়োগকর্তা, এজেন্ট, এমবেসি, মন্ত্রণালয়, দফতর, স্টেটস, জেলা পর্যায়ে সব স্টক হোল্ডারদের সঙ্গে শতাধিক মত বিনিময় সভা করে মতামত সংগ্রহ করে। বিদেশি কর্মী পরিচালনার বিশেষ কমিটি প্রধান বিচারপতি দাতুক সেরি হিমাস উদ্দিন ইউনুস এই রিপোর্ট পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন মানব সম্পদ মন্ত্রী কুলাশেখারান ও কমিটির অন্যান্য নেতারা।